নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সিংহ রাশির 2025-এর 7 গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনকে প্রভাবিত করতে চলেছে এবং আপনার জীবনে ঘটবে কোন সেই 7 ঘটনা, এটা নিয়ে আজকের আলোচনা। তো বন্ধুরা, আপনার জীবনে আপনার গ্রহের যে অবস্থান আপনার জন্মকুণ্ডলিতে থাকছে সেই অনুযায়ী কিন্তু আপনি ফল পাবেন সারা বছর, কেন সারা জীবন। তো সেই জায়গায় গোচরে বর্তমানে 2025-এ গ্রহ কেমন যাচ্ছে, কেমন থাকছে, সেই অনুযায়ী আপনি কি প্রশ্ন আপনার রয়েছে, আপনার কি সমস্যা রয়েছে, সেই সমস্যা খুঁজে আপনারা তার সমাধানের রাস্তা খোঁজাই কিন্তু আমাদের প্রায়োরিটি। তো সেই জায়গা থেকে আপনি কিন্তু যদি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখেন তাহলে দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর আপনি ভিডিওতে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনার জীবনে আগাম কিছু জানকারি আপনি জেনে সেটা থেকে কিছু সলভ করা, সেটা থেকে কিছু রাস্তা বার করা বা আপনি আগাম সতর্ক হওয়া, এটা কিন্তু আমাদের মেন উদ্দেশ্য আপনাকে ভিডিওটা করা। তো সেই জায়গায় যদি দেখা যায় তাহলে 2025-এ শুরুতেই জানুয়ারিতেই আপনার রাশি সাপেক্ষে গ্রহের স্থিতি কেমন থাকবে তার আগে যেটা বলে নেব, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি ওখান থেকে সহজে পেয়ে যাবেন। জানুয়ারিতে গ্রহের গোচর কেমন থাকছে, গ্রহের অবস্থান কেমন থাকছে সেটা যদি দেখা যায় তাহলে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশে থাকছে তো মঙ্গল, আপনার রাশির অষ্টমে রাহু, সপ্তমে শনি, ষষ্ঠে দেখতে গেলে শুক্র, পঞ্চমে থাকছে রবি এবং চতুর্থভাবে অবস্থান করে থাকছে বুধ এবং আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকছে কেতু। এটা গেল জানুয়ারি শুরুতেই গ্রহের গোচর, পরে চেঞ্জ হবে কিছু, সেটা আলোচনা করব। তো প্রথমে দেখে নেব যে প্রথম ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে রাহু। প্রথমে রাহু দিয়ে শুরু করলাম। রাহু আপনার কোথায় অবস্থান করে আছে না অষ্টমে অবস্থান করে আছে, 18 মে 2025 পর্যন্ত অবস্থান করে থাকবে। তাহলে অষ্টম ভাব কিন্তু আমরা জানি অশুভ ভাব, যে কোনো মামলা মোকদ্দমা, আইনের সমস্যা, নানা রকম বাধা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, নানা দুর্নাম, এসব কিছুর মূল কিন্তু অষ্টম ভাব। তো সেখানে যদি আমার রাহু থাকে তার মানে আপনি কি চিন্তা করছেন তার উপর ডিপেন্ড করছেন আপনার সোচ, চিন্তা ভাবনা, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কাজটা কি, শুভ কাজ করছেন না কোনো খারাপ কাজের খারাপ উদ্দেশ্য নিয়ে কাজটা করতে চাইছেন, তার উপর ডিপেন্ড করছেন রাহুর কিন্তু কাজকর্ম করার ধরন। যদি আপনার কোনোভাবে কোনো কর্মের মধ্যে কোনো ভুল থাকে সেই জায়গায় রাহু কিন্তু আপনাকে এখানে ডিস্টার্ব তৈরি করবে, অর্থাৎ এখানে আপনার কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে, আপনার বিরুদ্ধে কোনো কর্মক্ষেত্রে পলিটিক্স হতে পারে, আপনাকে ডাউন করার জন্য আপনার যারা শত্রুরা তারা চেষ্টা করতে পারে। এই বিষয়ে কিন্তু আপনাকে সাবধান হতে হবে। দ্বিতীয় যে ঘটনা করব সেটা হচ্ছে আপনার রাশির অধিপতি বা লগ্নের অধিপতি, সিংহ লগ্নের অধিপতি কে না রবি। রবি তো প্রথমে দেখা যাচ্ছে পঞ্চমে অবস্থান করে থাকছে, তারপর ষষ্ঠে, তারপর সপ্তমে, তারপরে অষ্টমে গোচর করবে। তার মানে সপ্তম পর্যন্ত ঠিক আছে। তার মানে যদি দেখা যায় 14ই মার্চ পর্যন্ত, যদি দেখা যায় 14 বা 15ই মার্চ পর্যন্ত রবি আপনার সপ্তম পর্যন্ত থাকছে, সেখানে আপনার কোনো সমস্যা নেই। তার মানে এখানে আপনি যে কোনো কাজ, যে কোনো শিক্ষার ক্ষেত্রে বলা যেতে পারে, ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলা যেতে পারে, বা শত্রু বিজয়ের ক্ষেত্রে বলা যেতে পারে, অর্থাৎ আপনার ক্ষেত্রে শত্রুরা পরাজিত হবে, আপনি ঋণ থেকে মুক্তি পাবেন, তার সঙ্গে সঙ্গে আপনার বিভিন্ন রকমের হেলথ ইস্যু আসলে সেগুলোকে মোকাবিলা করতে পারবে, তার মানে বাধা প্রাপ্ত হবে, সেখানে আপনার বেটার রেজাল্ট দেবে। তার মানে আপনি এখানে হেলথ ইস্যু আপনার অনেকটা রিকভারি করবে এই সময়টা। এছাড়া যখনই অষ্টমে প্রবেশ করে যাবে এখানে কিন্তু আপনাকে একটু সাবধান হতে হবে। এখানে আপনার কিছু হেলথের সমস্যা বাড়িয়ে দিতে পারে বা আপনি অকারণে কারোর সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন, সেটা হচ্ছে মার্চের পর। রাহুর রবির অবস্থানগত যদি ভাবে দেখা যায় তাহলে ঠিকঠাকই আছে। এরপর তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে কি না শনি আপনাকে না সপ্তমপতি সপ্তমে অবস্থান করে থাকছে কতদিন না 30শে মার্চ পর্যন্ত। তাহলে শনি এই 30শে মার্চ পর্যন্ত কি ফল দেবে,
30শে মার্চ পর্যন্ত শনি কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেবে। যাদের বিয়ে হচ্ছিল না বা বিয়ে আনম্যারিড রয়েছেন তাদের যেমন বিয়ের যোগ হতে পারে, বা ম্যারেজ লাইফে কোনো না কোনো সমস্যা থেকে এখান থেকে আপনাকে রিকভারি করার চেষ্টা করতে পারে। তো এই জায়গায় কিন্তু শনির অবস্থান খুবই ভালো। এরপরে আমরা যে চতুর্থ যে ঘটনাটি ঘটবে, শনি কিন্তু গোচর করে যাচ্ছে কোথায় না আপনার অষ্টম ভাবে। কতই 30শে মার্চের পর, তার মানে সপ্তমপতি অষ্টমে যাচ্ছে, এখানটা কিন্তু নেগেটিভ। আবার মে মাসে দেখতে গেলে রাহুও আপনার সপ্তমে প্রবেশ করে যাবে গোচর করে। তার মানে এখানে যদি দেখা যায় তার মানে কোনো না কোনোভাবে 2025 সিংহ রাশির ক্ষেত্রে ম্যারেজ লাইফকে কখনো না এখানে সময় অনুযায়ী যেটা আমি বললাম 30শে মার্চের পর, বা যদি দেখে নেন একদম 15 বা 18 মের পর, মিডিল মে থেকে শুরু করে টানা ডিসেম্বর পর্যন্ত কিন্তু ডিস্টার্ব রাখবে। তার মানে এই সময়টা কিন্তু আপনাকে সাবধান হতে হবে। তার মানে প্রথমের দিকটা ভালো থাকলেও পরে একইভাবে বিজনেসের ক্ষেত্রেও, ডেলি ইনকামের ক্ষেত্রেও, প্রফিটের জায়গা থেকে কিন্তু এখানে আপনি কিন্তু বেশ ডিস্টার্ব পাবেন। তো এই জায়গাটা আপনাকে একটু সাবধান হতে হবে। বা নিজের মধ্যে, একে তো সিংহ লগ্ন মানেই তা আপনার মধ্যে ইগো, আপনার মধ্যে জেদ, আপনার মধ্যে অহংভাব, এগুলোকে যথেষ্ট দমন করতে হবে। তা না হলে কিন্তু আপনার লাইফ পার্টনারের ক্ষেত্রে খুব সমস্যা হতে পারে, ম্যারেজ লাইফে বহু ডিস্টার্ব আসতে পারে। বিশেষ করে আপনার মে মাসের পর থেকে কিন্তু একটু সমস্যা চলবে। এরপরে পঞ্চম যে ঘটনাটি আপনার জীবনে ঘটবে তা হলো বৃহস্পতির অবস্থান। বৃহস্পতি কোথায় না আপনার দশম ভাবে অবস্থান করে থাকছে। তাহলে দশম ভাবে বৃহস্পতি থাকছে কতদিন না 15ই মে পর্যন্ত। দশম মানে কর্মের ভাব। তার মানে যারা ম্যানেজমেন্ট, যারা প্রফেসর, যারা টিচিং লাইনে রয়েছেন, যারা অ্যাডভাইজার রয়েছেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাদের জন্য তো খুবই ভালো। বাকি সবার ক্ষেত্রে যদি দেখা যায় সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে, তাহলে কিন্তু বৃহস্পতি দশমে থাকলে কর্মের জায়গাটাকে ভালো করাবে এবং আপনি কর্মের জায়গাটা বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে আপনি সলভ করার চেষ্টা করবেন। আপনি সেখানে কি করবেন, আপনার কাজের প্রশংসাও পাবেন। এখানে যদি মেয়ের মধ্যে আপনার কোনো কর্মের প্রমোশন এই ইয়ারে থাকে, তো এখানে আপনার কিন্তু ভালো দেখাচ্ছে, মানে কর্ম রিলেটেড। এবং জব যারা চেষ্টা করছেন, যারা জব পায়নি, তাদের জন্য চাকরি প্রাপ্তিরও যোগ ভালো রয়েছে এই সময়টা। এরপরে 6 নম্বর অর্থাৎ ষষ্ঠ যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে আপনার লাইফে, সেটা হচ্ছে বৃহস্পতি যখন একাদশে গোচর করে যাবে, সেটা হচ্ছে 15ই মের পর। তাহলে 15ই মের পর বৃহস্পতি একাদশে গেলে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে, একাদশ মানে লাভ স্থান, অর্থাৎ এখানে পঞ্চমপতি একাদশে যাচ্ছে। তার মানে এবং আপনার পঞ্চম ভাবের উপরে দৃষ্টিও থাকছে। তো সেই জায়গায় যারা শিক্ষা সম্বন্ধীয় কোনো প্রশ্ন যদি আপনার থাকে, যদি বলেন যে আমার অ্যাডমিশন নিতে চাইছি, অ্যাডমিশনটা ঠিকঠাক হবে তো, ঠিক মনের মতো পাবো তো, আমি উত্তর দেবো হ্যাঁ, মানে মে মাসের 15 তারিখের পর। বা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে যাচ্ছেন, বা যারা রিলেশনশিপে আছেন, সেই জায়গা থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। আপনার কিন্তু এই জায়গাটা খুব ভালো রয়েছে। অর্থাৎ প্রেম ভালোবাসা থেকে, পড়াশুনো থেকে, বা আপনি সন্তান ভাগ্য বা সন্তানের নিয়ে কোনো যদি চিন্তায় থাকেন, সন্তান রিলেটেড কোনো সমস্যায় আপনি ভোগেন, চিন্তা, সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন এই 18 মের পর। এরপরে যে শেষ ঘটনাটি আপনার জীবনে ঘটবে সেটা হচ্ছে কেতু। কেতু আপনার তো দ্বিতীয় ভাবে থাকছে, সুতরাং আপনার বাণীর উপরে তো কন্ট্রোল করতেই হবে, বা কথাবার্তার মধ্যে আপনার শালীনতা বা এমন কিছু বলে না ফেলা, অপ্রিয় সত্য কথা না বলা, সেক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট ভালো ফল দেবে। কিন্তু আপনার মুখমণ্ডলে কিছু সমস্যা বা কোনো গলায় সম্বন্ধিত, দাঁত সম্বন্ধিত কিছু সমস্যা এটা ছিল, কিন্তু যখন আপনার 18 মের পর কেতু আপনার রাশিতে চলে আসবে, সেখানে কিন্তু কেতু আবার রাশিতে কিছুটা আনস্যাটিসফ্যাকশন তৈরি করবে। এবং রাহুর দৃষ্টি, কেতু থাকা মানেই অপোজিটে 7th হাউসে রাহু থাকছে। তার মানে এখানে কিন্তু আপনি সন্দেহের জায়গা, কারণ সপ্তমে রাহু বসে আপনার কিন্তু ম্যারেজ লাইফকে কিছু ডিস্টার্ব করবেই। সেখানে কেতু বসে আবার যদি আপনার মধ্যে সন্দেহ তৈরি করে দেয়, সম্পর্কের জায়গায় সন্দেহ মানেই সেখানেই ভাঙন। সেই জায়গা থেকে আপনাকে একটু সাবধান হতে হবে যে কোনো বিষয়। কিউরিওসিটি ভালো, কেতু আবার আপনাকে ডিপ নলেজের ক্ষেত্রে অনেকটা হেল্প করে, কিন্তু তবু বলবো আপনি কিন্তু যা কিছু করবেন ভেবে চিন্তে করবেন। অকারণে কারো কথায় বশীভূত হয়ে কোনো ডিসিশন নেবেন না, এক্ষেত্রে কিন্তু সমস্যা হবে।
বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আর এটা গেল গোচর আলোচনা, অর্থাৎ বর্তমানে যা গ্রহের পরিস্থিতি। এছাড়া কেউ যদি তার ডিটেলস জন্মছক বিচার করতে চান বা বাস্তু রিলেটেড কোনো প্রশ্ন, বাস্তুর, কারণ এটা অনেক সময় বাস্তুতে ইম্প্যাক্ট করে। দেখা গেল আপনার জন্মছকে বৃহস্পতি ভালো, কিন্তু বাস্তুর ঈশান কোণ ডিস্টার্ব। ঈশান কোণ মানে বৃহস্পতির জায়গা, সেখানে কিন্তু আপনার যে বাড়িতে থাকছেন, আপনি সেই বাড়িতে যদি সবসময় নিয়মিত থাকেন, তাহলে কিন্তু দেখা গেল আপনার জন্মছকে বৃহস্পতি ভালোটা আপনি কিন্তু বাস্তুতে আপনার নেগেটিভ ফল দিতে শুরু করবে। অনেকে এগুলো জানে বা বোঝে, সেই জন্য কিন্তু প্রপার ওয়েতে বাস্তু কিন্তু করাটাও খুব দরকার। সেই জায়গায় কিন্তু আপনার ফল তবে সবটাই পজিটিভ দেবে। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। এছাড়া আপনারা কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবেন, কারণ সেই রিলেটেড বিষয় বা যদি কোনো নতুন কোনো ভিডিও আপনারা চাইছেন যে এই ধরনের ভিডিও আমরা পেতে চাই, তাহলে আমি সেই ধরনের ভিডিও অবশ্যই করব, যাতে আপনাদের সমস্যা দূর হয়, যাতে আপনারা আগে থেকে কোনো সমস্যা নিয়ে জানতে পারেন, লাইফ সম্পর্কে নতুনভাবে আপনারা সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। সেটাই আমার কিন্তু মেন উদ্দেশ্য। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও। নমস্কার।